গুড মর্নিং এভরিওয়ান। এখন 10টা বাজে। আমি এই ব্লগটা স্টার্ট করলাম। চা খাচ্ছি। চাটা খেয়ে আমি একটু গাছে জল দেব। মাথাটা খুব যন্ত্রণা করছে। তাড়াতাড়ি সোমবার এক সিদ্ধ ভাত খাচ্ছি। এই যে ঘি দিয়ে সমস্ত কিছু দিয়ে সব সিদ্ধ ভাত খাচ্ছি। আলু দিয়ে, মুগ ডাল দিয়ে সিদ্ধ। পরোটা আর গুড় খাচ্ছি। রাত হয়ে গেছে। এখন এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম কালকে। এখন সিদ্ধ দিয়ে দেবো। এটা মিক্সিতে পেস্ট করব। এই কটা আদার টুকরো দিলাম, কটা লঙ্কা, এই কাঁচা লঙ্কা দিলাম। এই ছোলার ডাল মিক্সিতে পেস্ট করব। মৌরি দেবো একটু বাটা, একটু মৌরি দেবো এখানে। একটু জিরের গুঁড়ো, এই একটু জিরের গুঁড়ো দিলাম। একটু ধনের গুঁড়ো দেবো। এখন একটু ধনের গুঁড়ো দেবো। এই যে ধনের গুঁড়ো। মিক্সিটা পাশে নেই বলে মিক্সিটা একদম ওইখানে। এবার এইটাকে মিক্সিতে পেস্ট করব। সামান্য একটু জল দিয়ে গুঁড়িয়ে নিয়ে আসি। এবার এটা ছাতু দিয়েছি একটু, এটা এখন মাখতে হবে। একটু হলুদ দিয়েছি। এবার মাখতে হবে। ছোলার ডালের মুইটা করব। ছোলার ডালটাকে বেটে মৌরি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা দিয়ে নুন, হলুদ, এবার এটাকে মাখিয়ে এবার ভাজতে হবে। প্যানে একটু তেল দেব। বেশ খানিকটা তেল দিতে হবে, প্যানে ভাজতে হবে তো। এবার একটু তেলটা গরম হোক, তারপর ফিরে আসছি। এবার এগুলো এই যে পাকিয়েছি লম্বা লম্বা করে, এই যে এরকম লম্বা করে এরকম করে দিতে হবে। এটা ছোলার ডালের মুইটা ভাত রুটি সবকিছু থেকে ভালো লাগবে। এই যে লম্বা আকারে বানিয়ে খেতে অসাধারণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে। ছোলার ডালের মুইটা, ছোলার ডালের ঢোকা, ছোলার ডালের মুইটা, এগুলো এখন ভালোই লাগে খেতে। এবার এই কথা হোক, তারপরে আমি ফিরে আসছি। এটা বিকেলে স্ন্যাক্স হিসাবেও ভালো লাগে।
জল পড়েছে তো, ওই জন্য শুকনো। এবার উল্টিয়ে দিচ্ছি। এই পিঠটা হয়ে গেছে, এই পিঠটা দিলেই হয়ে যাবে। এবার উঠিয়ে দিচ্ছি। একটু প্যানে তেল দেবো। আবার কিছুটা আছে, এটা বসিয়ে দেবো। এরকম লম্বা লম্বা করে ছোলার ডালে বসিয়ে দিতে হবে। খেতে খুবই স্বাদ, বাড়িতে স্ন্যাক্স হিসাবে খাওয়া যায়। ছোলার ডালের মুড়িটা বেশ ভালোই লাগে। এবার এগুলো আমি উঠিয়ে দিলাম। সব হয়ে গেছে, উঠিয়ে দিলাম। এটা অসাধারণ লাগে, স্ন্যাক্স এর সাথে ভালো লাগে, চা কফি টাফি খেলে তার সাথে ভালো লাগে। এবার আমি দেব, একটু তেল দিয়েছি, একটু হিং দেব, একটু মৌরি, একটু কালো জিরে দেব,
এই সজনা ডাঁটাটা একটু করেছি, সজনা ডাঁটা কেটে রেখেছি, আপনাদের তো কেটে দেখাতে পারলাম না। এই দেখুন সজনা ডাঁটাটা কেটেছি, টুকরো করে দিয়ে দিয়েছি, এইগুলো ভাজবো। এবার আলুটা টুকরো করেছি, আলুটাও দেখাতে পারলাম না, একটুখানি আলু দেবো। এবার লবণ দেবো একটুখানি এর মধ্যে, সামান্য একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, এটা রুটি, পরোটা, ভাত সবার সাথেই ভালো লাগে। একটু জিরের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দিয়েছি, এবার জিরের গুঁড়ো দেবো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, তেল কমে, ব্যাস এটা নাড়াচাড়া দেবো। একটু আদা একটু গ্রেট করে দেবো, এই আদাটা ফেলে দিলাম। এবার এটা এই পর্যন্ত মানে ভাজা ভাজা পর্যন্ত হওয়ার পরে জল দেব, জল দিয়ে একটুখানি চিনি দেবো, কাঁচা লঙ্কা গোটা গোটা দিতে হবে। আমি একটু দারচিনির গুঁড়ো দেবো, আপনারা চাইলে গরম মশলা ঘি দেবেন। এই হয়ে গেছে, এবার জলটা দেবো, সামান্য জল দেবো, বেশি জল দেবো না। এবার একটু ঢাকা দেবো, হওয়া পর্যন্ত হবে। ফিরে আসছি আবার, একটু চিনি দিইনি, চিনি এখন দিয়ে দেবো। এবার গোটা লঙ্কাগুলোকে দেবো, আলুগুলো সিদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। এবার এই মরিচটাগুলোকে দিয়ে দেবো। এটা ছোলার ডালের মুইটটা অনেক রকম হয়, ভালো লাগে খেতে। এবার এই মুইটটাগুলো দিয়ে দেবো, শক্ত শক্ত হয়ে গেছে। চায়ের সাথে খেতেও ভালো লাগবে। এবার হয়ে গেছে, দারচিনি গুঁড়ো দেবো, এবার একটু ঢাকা দিই, তারপর ফিরে আসছি। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। নতুন বন্ধু পুরনো বন্ধুকে একটুখানি দেখবেন আমার এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এটা একটু মানে সবাইকে মেসেজ করবেন যে খারাপ না ভালো। আবার আমাদের তো উৎসাহ হয় দেখতে। দেখুন, আপনাদের ভালো লাগলে আপনাদের বাড়িতেও করবেন এই রান্নাটা, অসাধারণ হয় এটা। আর একটু হবে, তারপরে আপনাদের ফিরে আসছি। এবার আমার হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, ব্যাস অসাধারণ খেতে হয় এটা, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন।
এই আমার রেসিপিটা, ছোলার ডালের মুইটটা অসাধারণ হয়। আমি একটু খেয়ে দেখছি এখন। ও দারুণ, ও দারুণ, সুপার হয়েছে। নুন, এই দেখো ভাত আমাদের হয়েছে, ভাত, তারপরে তোমার পটলের রসা, মায়ের মাছের ঝোল, এই যে মায়ের মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, এটা হলো ডুমুরের তরকারি, এটা হলো বেগুন ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, এটা হলো ছোলার ডালের মুইঠা, সজনা ডাটা দিয়ে করছি। এই আমার বেগুন ভাত, নিম বেগুন, নিম বেগুন ভাত খেয়ে, নিম পাতা বেগুন ভাজা হেবি লাগে খেতে, খাচ্ছি।